হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ফিন্ডারিস থেকে আমি সুবর্ণা আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও স্বাগতম। এই ভিডিওটা যখন শ্যুট করেছিলাম সেটা ছিল জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের একটা শ্যুট। আমরা আমার দেবরের বাসায় গেছিলাম ঘুরতে। ইয়াশ তো কাকার সাথে সময় স্পেন্ড করতে ভীষণ পছন্দ করে। তো বিকেলবেলা ভীষণ বোরিং ওয়েদার ছিল, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তো বিকেলবেলা ঘরে ইয়াশ খুব ওর বোরিং লাগছিল, ওর ভাল লাগছিল না, বলছিল কাকার কাছে ঘুরতে যাবে। তো এখন আমরা যাচ্ছি ওর কাকার বাসায়। তো চলুন আজকের ভিডিওটা সবার সাথে শেয়ার করি। আর নতুন বছরটা আপনাদের কীরকম কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব ইন্টারেস্টেড শুনতে যে আপনারা কে কোথায় ঘুরতে গেলেন, কিভাবে কাটলো নতুন বছরটা, শুরুটা কিভাবে হলো, কেমন যাচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ব্যস্ততায় দিন কাটছে, বছরের প্রথম দিনটাও খুবই ব্যস্ততায় কেটেছিল। তারপরে যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালোই যাচ্ছে। আজকে বিরিয়ানির স্পেশাল রেসিপি আমরা এই কেলে মনে না তাসি প্রায় সময় তারা ইয়োর মাঝে করে যে ওভেনের মাঝে। এটা কি আগে মাংস রান্না লাগেনি, রান্দিয়া এর বাদে ভাত রান্দিয়া না ওভেনের তো আমার পাতিল নাই। হ্যাঁ ভিতরে স্যার এই লোকে বড় পাতিল আছে। তো এই পাতিল ওই লোকে 2 ঘন্টা মেরিনেট কইরা রাখছে। তারপরে ভাত পড়তে রাইন দেয়া ওটার উপরে দিয়ে হবে না। ও ইয়া সহ পেন সহ তো এর আগে যে কয়েকবার আমার দেবরের বাসায় এসেছিলাম, তো অনেকবারই সে বলেছিল যে বিরিয়ানি রান্না করি। সে বিরিয়ানি খুব ভালো রান্না করতে পারে, আমি শুনেছি, এখন পর্যন্ত টেস্ট করিনি। তো যে কবার এসেছিলাম সে ততবারই বলেছিল যে বিরিয়ানি খাওয়াবে। তো আমরা বেশিরভাগই হয়েছে যেমন দুপুরে খাওয়া দাওয়া করে এসেছি বা রাতের ডিনার করে তারপরে এমনিতেই বাড়ি ফেরার পথে দেখা করে গেছি বা কফি খেয়ে গেছি। তো খাওয়া দাওয়া আর করা হয়নি। তো আজকে যখন বছরের প্রথম এসছি, তো দেবর যখন বললেন যে বিরিয়ানি রান্না করব, তো আমি আর সেই লুপ সামলাতে পারলাম না, বললাম যে ঠিক আছে, আজকে বিরিয়ানির প্রপার বিরিয়ানির সাথে সৎ ব্যবহার করা যাবে, কারণ আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। ইয়াসের বাবার খুব একটা ক্ষুধা ছিল না, তো বলছিল যে আমার না খেলেও চলবে, কিন্তু আমি বললাম যে না, আমি খাবো বিরিয়ানি। আজকে আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, বিরিয়ানি খাবো। তো চলুন ব্যাচেলারের ঘরে কিভাবে বিরিয়ানি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি, রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। ব্যাচেলারদের হাতে কিন্তু রান্নাবান্না খুব ভালো হয়, কারণ ওরা খুব শর্টকাটে ভালো রান্না করার চেষ্টা করে, যাতে কম সময়ে কম পরিশ্রমে ভালো রান্না করা যায়। তো রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি, চলুন ভিডিওটা পুরোটা দেখবেন। মুরগির মাংস ছাল কিভাবে ছাড়াতে হয় এটার একটা রেসিপি আছে। ইউটার সারি তাতে হাট চিকেন মজা লাগতো। খাটার দরে আর হাট চিকেন আনতাম না, হাট চিকেন মনে হয় খাটাও পাওয়া যায়। খাটা টাফ আর কি না, না পাওয়া যায় না নি খাটা। আর চিকেন এমনি খাইতে মজা, সেই মজা আমি বাক্কাতে দেখলাম এটা, কিন্তু আইনা খাইতে জোরা লাগে। আর চিকেন দিয়ে রোস্ট খাইতে মজা লাগে। রোস্ট বানিয়ে প্রচুর কষ্ট বিদেশে আসলে সবাই কম বেশি রান্না বান্না শিখে যায়। আমি যখন বিদেশে আসি তখন 2018 সালে আমি ফিনল্যান্ডে এসেছিলাম, তখন ওই ডাল আর কোনো রকমের চিকেন, কোনো রকমের যেগুলো রান্না করা যায় ওরকম রান্না করতাম। তারপরে দেখা যায় রেসিপি দেখতে দেখতে ইউটিউব ঘেটে ঘেটে অনেকটাই মোটামুটি রান্না এখন শিখে গেছি। তো এখন আমি দেখছি যে সেম অবস্থা হলো আমার দেবরেরও, সেও এখন নতুন এসছে ফিনল্যান্ডে। তো প্রথম দিকে সেও রান্না বান্না করতে খুব একটা পারতো না, এখন নাকি সে খুব এক্সপার্ট রাঁধুনি। তো চলুন আজকে টেস্ট করে দেখবো যে কিরকম সে রাঁধুনি। বিরিয়ানির রেসিপিটা পাইয়া প্রফেশনাল ভালো লাগতেছে, মশলা পুরন দিয়া পুরা
মজা হয় ইয়ত রান ওভেন রান গুড়া মশলা এখন বিরিয়ানি মশলা দিলে বিরিয়ানি মশলা দিলে কি তা অন্য মশলা দেওয়া লাগেনি হলদির বিরিয়ানি মশলা দিলেও হয় আমি অন্য মশলাও দিছি বিরিয়ানি মশলাও দিছি বিরিয়ানি মশলা মানে বাক্কা লবণ দেওয়া থাকে বিরিয়ানি মশলা লবণ তাহলে লবণ দেওয়া লাগে আজকাল বিরিয়ানির বাটা তো বোঝা যায় ভালো হইব খাওয়া দরকার আমাদের লোকে খাইয়া পালার পার এটা পয়লা আমার পরে আতর ওখানে দাইয়ের দুটো বাটে বুঝে যায় রান্না গিয়ে দিল অন্য দেখলাম গরম মশলা উসলা দিয়া যে সুন্দর বাটাচ্ছে আর দাইয়ে আর পরে মাসি বুঝলাম হলে ইয়ে করতে পারতাম না তুই চাইলে সব ডাইল রান্ধাই কি এরা পরে বলতে রান্ধতে পারে কেনে মিক্সি মিক্সি ইয়াস উই 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 আজকে আমার হইল লাগলে হাই রে সবাই জন্য না করিলি দেখেন আমি তো এমনি রান্নাম কালকে ওটা লাগবে মনে করলাম রে কত হয় দাঁড়ো দিয়া দিল না আমি জুম করে দিছি তো কালারটা হয়ে গিয়েছে হ্যাঁ অনেক মালটা যে পরিষ্কার দেখা যায় এটা ওই যে উপরে কভার তারপরে তুমি আমার যদি আঠা বলি নেই দেখলে না না আমার কভার ওটা ইয়ে করে লয় কভার ওরা নিয়ে এখন ক্লিয়ার আর ইয়াস কারেন্টে কথা তুমি আছে বাহ দেখাই দেখাই দোকানে দেখাই বুঝিলো দোকানে দেখাই তুমি কারেন্টে সবজি বল মারে দিবি দেখাই এদিকে আমার দেবর রান্না বান্না করতে ব্যস্ত কিচেনে আর এদিকে ইয়াসের বাবা দেখছি যে একটু একটু করে লাগেজগুলো গুছিয়ে রাখছে আসলে ভাইয়ের প্রতি ভাইয়ের যে ভালোবাসা বা বোনের প্রতি ভাইয়ের যে ভালোবাসা এগুলো অন্যরকমই হয় তো আমি বিয়ের পর থেকেই দেখছি ওর ভাই বোনেদের প্রতি ভীষণ রকমের ওর অ্যাটাচমেন্ট ও ভীষণ ভালোবাসে ওর ভাই বোনেদের ভীষণভাবে হেল্পফুল তো ও দেখলাম ঘরের মধ্যে লাগেজগুলা পড়ে রয়েছে দেখে একটু একটু করে গুছিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি ও ভীষণ ভালো মনের একটা মানুষ সরাসরি বলা হয় না ভিডিওতেই বলছি ওর ভাই বোনেদের প্রতি ওর আলাদা রকমের একটা ভালোবাসা কাজ করে সব সময় এটাও ইনক্লুড করতে হবে দেখে যদি বাসা অর্গানাইজ করা লাগে Yes. খুলিয়া বুঝতে দিতে উপরে টান দাও টান দিলে খুলে দিব অমনে না অমনে না পুরোটা নাই পুরোটা খুব ভালো না আচ্ছা হলো খোলা লাগে কি জানি গন্ধ আছে উঠে যাও মাম্মা উঠে যাও রাইস কুকার ও বিরিয়ানি আমি রেসিপি দেখছিলাম একটা রাইস কুকার ও বিরিয়ানি মি
এখানে বইবো আছে এটা হইলো কি 100 জনের রান্না বান্না হবে এই তো দেখো মা গো তুমি একটু ওদিকে যাও ওদিকে যাও একটু সরো ওদিকে তোমরা গো লাগাল লাও গির বন্ধ হইরাম একটু তালো দিলে তো আসলে দৌড়ি ভিডিও দিয়ে ভিডিও ভিডিও ওকে আই এগ্রি ওকে কুকু আছে না না এই আমি এটা খাইবে হ্যাঁ এটা খাইবে আমি এটা মারি আমি টেস্ট করতে পারি এনে বার নেই যাইবা এটা শেষ করো এটা তো লাগে যেটা বলেছি আমরা হাত ধরবো না ইয়াতে আমরা তো ব্যাচেলার স্পেশাল বিরিয়ানি এত দারুণ হয়েছিল, মানে আমি এতটাও এক্সপেক্ট করিনি যে এত ভালো হবে। তো এই ছিল আজকের ব্যাচেলার স্পেশাল বিরিয়ানি। সবাই ঘরে ট্রাই করবেন, আর রেসিপিটা তো দেখেই নিলেন, আর নতুন করে বলার কিছু নেই। তেলের মধ্যে গরম মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপরে মাংস, বিরিয়ানির মশলা, তারপরে ঘরোয়া মশলা সব কিছু দিয়ে কষিয়ে তারপরে রাইস কুকারে রান্না করা হয়েছে। রাইস কুকারে ভাত হাফ ডান করার পরে উপরে চিকেন দিয়ে তারপরে ভাপে সেদ্ধ হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই এরকম বিরিয়ানি করে খান যারা যারা ব্যাচেলার আছেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।